অটোরিকশা নিয়ন্ত্রণ না করলে ১ বছরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহর অচল হয়ে যাবে, এমন ধারণা যাত্রী কল্যাণ সমিতির। মঙ্গলবার সংস্থাটি জানায়, গত এক যুগে ৬৭,৮৯০টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১,১৬,০০০-এরও বেশি মানুষ, আর ১.৫ লাখের বেশি আহত হয়েছেন। বিশৃঙ্খলা এবং ত্রুটিপূর্ণ পরিবহন পরিকল্পনার কারণেই এমন ঘটনা ঘটেছে। মামুন হোসেনের প্রতিবেদন। এবং সড়ক নিরাপত্তা বিশ্লেষণ নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করে যাত্রী কল্যাণ সমিতি। এ সময় গত ১২ বছরের সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি। তারা বলছে, গত ১২ বছরে সড়কে প্রাণ ঝরেছে ১,১৬,০০০-এরও বেশি মানুষের। এছাড়া অঙ্গহানি ও বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে ১.৫ লাখেরও বেশি মানুষ। বিগত এক যুগে দেশে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ৬৭,৮৯০টি সড়ক দুর্ঘটনায় ১,১৬,৭২৬ জন নিহত হয়েছে, ১,৬৫,০২১ জন আহত হয়েছে। সংগঠনটির মতে, ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ আনা সম্ভব না হলে আগামী ১ বছরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহর অচল হয়ে পড়বে। গণপরিবহন নামানোর পরিবর্তে ব্যাটারি চালিত অটোরিকশা নিবন্ধন দিয়ে রাস্তায় নামানোর উদ্যোগ নিয়েছে, এই প্রক্রিয়ায় অজ্ঞতা, অনভিজ্ঞতা ও নানাবিধ গলত থাকায় এই কার্যক্রম শুরু করা হলে আগামী ১ বছরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম শহর অটোরিকশার কারণে অচল হয়ে যাবে। এ সময় সড়কে মানুষের জীবন রক্ষায় ও যাতায়াতের ভোগান্তি লাঘবে জরুরি ভিত্তিতে ১২ দফা দাবি পেশ করে সংগঠনটি। সড়ক দুর্ঘটনায় দেশের হাজারো মানুষের জীবন এবং সম্পদ রক্ষায় যাতায়াতের ভোগান্তি লাঘবে জরুরি ভিত্তিতে যাত্রী কল্যাণ সমিতি ১২ দফার সুপারিশনামা পেশ করছে। মামুন হুসাইন, ৭১, ঢাকা।